হয়েছে, এর কোন অংশ আপনি মাপ দিবেন? কয়লার কোন অংশ আপনি কালো? যদি প্রশ্ন করেন যে তেঁতুলের কোন অংশ চুকা, মিষ্টির কোন অংশ মিষ্টি, এই প্রশ্নের জবাব এবং সমাংশ এই বিগত দিনের যে শিক্ষা কারিকুলাম সাজানো হয়েছে এর প্রত্যেকটা বই বাদ দিতে হবে, নতুন ভাবে বই সাজাতে হবে, নয়তো আন্দোলন ব্যর্থ হবে। আর একটা কথা হলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের 5ই জুলাই থেকে শুরু করেছে। 4 আগস্ট শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহ কি কৃষ্ণ কাকতালীয় ভাবে সেই 5 তারিখই দখল হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন খবর নেন যে তারা কোথায় আছে, কি করবে, কি করতেছে। আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে, আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে? অথচ যারা যে সমস্ত দলের মহাসচিব ডিক্লার দিয়েছে, ঘোষণা দিয়েছে যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, তাদের হুকুম চলতেছে আর আমরা জীবন বাজি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে, অথচ আমাদের খবরও নেই। এখানেই তো বৈষম্য শুরু হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয়, মনে রাখতে হবে প্রথম শীঘ্র হয়, সেখান থেকে প্রলয় সৃষ্টি হয়। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলনের পক্ষে তাদের বিরুদ্ধে মুখ খুলতে রাখতে হবে। এবং রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে, বলতে থাকতে বলবে ইনশাআল্লাহ। আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে, একক ভাবে বাংলাদেশের অন্য কোনো দল ব্যানার নিয়ে, এবং আমাদের পর্যায়ে লিডার এই বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পর্যায়ে লিডার জীবনের বাজি রেখে বৈষম্য বিরোধী আন্দোলন সাকসেস করেছি। অথচ দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের খবরই নেয় না, এরা আসি কি তা জানাও যায় না। যারা নিজেদের নাম ব্যক্ত করতে লজ্জা পেয়েছে, ব্যক্ত করে নাই, তাদের গুরুত্ব দেন আর বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী কথা বলবেন, এটা হয় না। আসেন শিক্ষা সংস্কৃতি করি, এই দেশকে সংস্কৃতি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।